এমন লেভেলের ধামাকা দেখাবে যে বাকি টিমগুলো এটলিস্ট আরএসকে কে অন্য চোখে দেখা শুরু করে। কারণ ফার্স্ট টিম আরএসকে, সেইখানে আরএসকে প্রমাণ করার অনেক কিছু রয়েছে। এন্ড ফার্স্ট ম্যাচে যদি একটা ধামাকাদার স্টার্ট আরএসকে করতে পারে, বাকি টিমগুলো আই থিংক আরএসকে কে যেই চোখে বর্তমানে এখন দেখছে, সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আই থিংক অন্য কিছু একটা হবে। একদম। হিরো বনে যাবে পুরো দেশের কাছে এবং আমরাও দেখতে চাই টিম আরএইচ কে তাদের ভালো পারফরম্যান্স দেখাক এবং যেহেতু এশিয়া থেকে আরো একটি টিম আছে হট শটস এবং তারাও কিন্তু নিজের দেশের জন্য নিজের এই পুরো সাইটটার জন্য লড়বে। তারা লড়বেন নিজেকে প্রমাণ করার জন্য, নিজের কান্ট্রিকে আরো একবার রিপ্রেজেন্ট করার জন্য। এবং একই সাথে, সাথে আমাদের থাইল্যান্ড টিম, ব্রাজিল টিম অ্যান্ড ইন্দোনেশিয়া থেকে প্রত্যেকটা টিম আজকের লড়াইতে পার্টিসিপেট তো করছেই। ১ম ম্যাচ আমরা দেখেছিলাম খানিকক্ষণ আগে বারমুডা দিয়ে শুরু হবে। একেবারে চমৎকার একটা ম্যাপ ইলিশনিস ভাই এবং আমার মনে হয় যে ইয়েস। এই ম্যাপের মধ্যে টিমরা যথেষ্ট কমফোর্ট। প্রত্যেকটা প্লেস এর কথা বলতে থাকুন। আপনি শুরুতে হুম, পিকের কথাই বলুন না কেন? পিকে, হুম। ক্লক টাওয়ার আর শিপইয়ার্ড, গ্রাভিয়ার্ড যে প্লেস গুলোতে আসলে টিমরা নিজেদের বেসিক ল্যান্ডিং গুলো কমপ্লিট করে থাকে। বা আমি যদি মিলের কথা বলতে চাই, আমরা কিন্তু জানি অলরেডি যে আমাদের পছন্দের টিমের ল্যান্ডিং পজিশন কোথায়। ইনফ্যাক্ট বাংলাদেশি টিম রেড হকস এর ল্যান্ডিং পজিশন কোথায়। তবে সেখানে স্ট্র্যাটেজিক্যাল কি পরিবর্তন আসছে এবং আজকের দিনে ল্যান্ডিং কোথায় করছেন তারা, কোথাও কি এটা কিন্তু তাদেরকে ইম্পোর্টেন্ট। ড্রপ ফাইট এ জড়াতে হচ্ছে কিনা, এটা অবশ্যই আমাদের চোখে রাখতে হবে। এটা অনেক ইম্পোর্টেন্ট। ড্রপ ফাইটটা এক্সাক্টলি। ড্রপ ফাইট অফ ল্যান্ডিং